হাত দিয়ে চালানো যাবে না, না? ও চাকা চাকা দেরি করে যাবে। আগে উপর কেটে ঢুকা যাবে তারপরে। তো একবারই চাইতে পারে না, যেখানে বসতে হবে সেখানে বসতে হবে। ঠিকই আছে। টাকা পয়সার জন্য মেয়ের বাবা কি রয়েছে? আমরা আমরা সেই বাবার কাছ থেকে জানবো যে আপনি কি কোনো জনপ্রতিনিধি বলতে মেম্বার প্রধানদের জানিয়েছেন? তারা কি কোনো সহায়তা দিয়েছে? কিন্তু তারা করেছে। কিন্তু আজকে সাহায্যের এনজিও যে এইভাবে হুইল চেয়ার তার সাথে খাদ্য তুলেছিল, কেমন লাগছে? তাদের জন্য কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই যে হুইল চেয়ারটা দেখতে পাচ্ছি, এই হুইল চেয়ার দেখানোর জন্য বলবো ক্যামেরাম্যানকে, এই হুইল চেয়ার দেওয়া হচ্ছে সেই 7 বছর বয়সের, 8 বছর না 7 বছর, 8 বছর বয়সের সেই একটি মেয়ে সন্তানকে, এবং তার সাথে দেওয়া হচ্ছে, আমরা বলবেন এর পরে পরেও তো দেওয়া হচ্ছে, আমরা জানছি ক্যামেরা ক্লিক করেছেন তো স্টেশনের বাজারটাকে দেওয়া হয়েছিল, কোনো সাহায্য পাননি? কিন্তু স্টেশনের বাজার কি এর আগে দেওয়া হয়েছিল? পোশাকও দেওয়া হচ্ছে, এর আগে কি দেওয়া হয়েছিল? আমরা জানতে পারছি তোমাকে পোশাক এবং স্টেশনারি বাজার তোমার সাজগোজের জন্য কেমন লাগছে তোমার? তাজুল ভাই আগে দিইনি, ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, তুমি এর আগে কারোর কাছে পেয়েছো? আমরা সেই শেষ করে দিই দিয়ে আমি ওইগুলো শর্ট তুলে দিব, শর্ট নিব। আমাদের বস এটা ওই নার্সিংয়ের মালিক, ওই যে কানে মেশিনের ব্যাপারে যে অর্ধেকের যে টাকা দিয়েছিল এসএস নার্সিং হোম, তাই না? আমরা পেয়েছি এসএস নার্সিং হোমের সেই মালিককে, যিনি ওনার রয়েছে এবং এই সাহায্যের আলোর সদস্য, যিনি অদৃশ্যেই সেবা করে চলে যায় দীর্ঘদিন ধরে, অথচ দৃশ্যমান হয় না। কিন্তু আজকে যে এই যে হুইল চেয়ার তুলে দিলেন, এইটা কেন এই বাচ্চার হুইল চেয়ার তুলে দিলেন? অ্যাকচুয়ালি সাহায্য আলোর সভাপতি সেক্রেটারি সবাইকে ধন্যবাদ জানাই। এটা আমি বলেছিলাম যে এরকম ব্যাপার, ভাই এরা সবাই ছোটো ভাইয়ের মতো, এদেরকে বলেছিলাম ভাই আমার পাড়াতে এরকম একটা আছে, এই ব্যবস্থাটা করতে হবে। তোরা বললো ভাই কী করতে হবে? আমি যা যা ইয়ে লাগে আমি সঙ্গে থাকবো, কিন্তু তোরা এটা করে দিবি। তো আমি হিরো ভাইকে বলেছিলাম যে ভাই এই কীভাবে করবি জানি না, এর আগেও আমি পাঠিয়েছিলাম ওটা, যেটা ওরা এসে দেখি যায় কী কী লাগবে। তারপরে আমাকে বলে এই লাগবে ভাই, এভাবে কী করে করবো। তো আজকে হঠাৎ করে আমাকে ফোন করলো, ভাই আমরা তাহলে ম্যানেজ করেছি। অ্যাকচুয়ালি তো সাহায্যের আলো লোকের সাহায্য, অনেকে সাহায্য দিতে চলে, সেই সাহায্য তুলে তুলে একটা মেশিন বা একটা ইয়ে তৈরি করতে অনেক টাকা লাগে, সেগুলো ওরা কিনে নিয়ে এসে দিয়ে আজকে এত কিছু যে সরঞ্জামগুলো ওরা ম্যানেজ করে নিয়ে এসেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওদেরকে বলাতে যে এই মেয়েটা আমাদেরই, আমার পাড়ার, আমার আত্মীয়, আমারই সব, কিন্তু এদেরকে বলার জন্য এরা যা করেছে এদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা যাতে এইভাবে এরা কাজ করতে হবে তার জন্য স্বাগত জানাই। আর তবে বলেছেন আমি এসএস নার্সিংয়ের মালিক একজন আছেন, ঠিক আছে। এসএস নার্সিংহোম থেকে এরা আমাকে একদিন বলেও ছিল যে আমাকে, যে আমরা এটা করছি ভাই, আমাকে সহযোগিতা করছি। আমি বললাম আমার কোনো নাম করবে না ভাই, আমি যেভাবে পারবো সব সাহায্য করবো। কিছুদিন আগে দুর্লভপুর একটা হ্যান্ডিক্যাপ, মানে কানে শোনে না, ওরা জানে সবাই, আপনারাও জানেন, মেশিনের দাম 60,000 টাকা। আমাকে বললো ভাই কী করা যাবে? আমার মেশিনের দাম যদি 20 থেকে 25 থেকে এর মধ্যে করে যাবে, করে দেওয়া যাবে। ডাক্তারবাবু থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেদিন আমি আসতে পারিনি, ছিলাম না, আজকেও আসতে পারতাম না ফ্রি না থাকলে। তো যাক, ভাইদের সঙ্গে এসে আমি খুব আনন্দিত। যাক, এই যে আমি এলাকার জন্য করেছি, যে কোনো মেম্বার বা কোনো এর কোনো সহযোগিতা না, এটা আমরা সাহায্যের আলো সহযোগিতা আসছি পাবলিকের জন্য, পাবলিক হয়ে কোনো এটা নেতা নাই, কোনো রাজনৈতিক দলের কেউ জড়িত নাই, আমিও এর মধ্যে নাই, কিন্তু আমি এদের সঙ্গে থাকি, এইটুকু যথেষ্ট। এমনি
আমরা হাফিজুল ভাইয়ের কাছে জানাবেন এটাকে বসে বাইক নিলেন নিয়েছেন আবু ভাই বাইকটা নিলেন আমরা লোকাল লোকের নাও না এখানকার লোকের না সদস্যকে পেয়েছি হয়তো দীর্ঘদিনের সদস্য কিন্তু ব্যস্ততা থাকায় হয়তো দৃশ্যমান হতে পারে না কিন্তু জানাবেন আজকে এই যে হুইল চেয়ার এবং খাদ্যদ্রব্য তুলে দিলেন কেমন অনুভূতি জাগছে শুধু সেইটুকু বলবেন খুব ভালো লাগছে আমরা মানে ব্যস্তর মধ্যে আসতে পারিনি তো আজকে এসে আমার খুবই ভালো লাগছে হিরো ভাই আমাকে দোকান থেকে বলছে তো বললাম যে যত সময় নষ্ট করতে আমরা যাবো তো এসে প্রত্যেক একটা দিন যে বাচ্চাটা যে বেড়াতে পারবে গ্রামে এই জন্য আরো খুবই হ্যাঁ সবাইকে নিয়ে আচ্ছা আমি শেষ করবো হিরো ভাই শেষ করবো বাচ্চাটাকে দিয়ে রেখে আমি ওইটা তোমার মেয়েকে শেষ বসাও করবো, এখানে আপনি দাঁড়ান শর্ট নেবো ওইটা। আমি শেষ করে শর্টটা দিচ্ছি না আমি বসাবো তো বসে দিয়ে আমি শর্টটা আমাকে দেন তুলে দিন দাদা হ্যাঁ হিরো ভাই স্টার্ট শর্ট নিচে ধর চলো এমনি বেড়াতে হবে বসা গাড়িটা তুই দিবি এবার চালিয়ে দিবি তাহলে ঘুরে বেড়াতে বসুন একটু তালি দিন সবাই একটু পেছনে আগিয়ে দাও তুই তোমার শর্ট কর বেন্ডা খুব ছোট করতে হবে এখন আপাতত থাকো থাক না একটু চালাই হ্যাঁ 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 চালাও এবার ঘুরিয়ে নিয়ে যায় নাকি উপরে তুলে দেওয়া যাবে না শুধু বাচ্চার একটা অনুভূতি না আছে এখনো সব দিইনি আমরা সেই বাচ্চাকে দেখতে পাচ্ছি হুইল চেয়ার তুলে দিয়েছে হুইল চেয়ার পেয়ে তোমার কেমন লাগছে ভালো লাগছে এর আগে হুইল চেয়ার পেয়েছিলে পাওনি এই যে যে দাদারা দিচ্ছে তাদের জন্য কি বলবে দোয়া করবে আচ্ছা দেখতে পাচ্ছি তিনিও খুশি এবং সাহায্যের আলো এই নয় আপনারা জানছেন এছাড়াও যার ছিল না এছাড়াও 3টি বাড়ি তারা নির্মাণ করেছে যা সেই নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে এবং যাচ্ছে যার বস্ত্র নেই তাকে বস্ত্র দিয়ে যাচ্ছে যার শীত বস্ত্র নেই তাকে শীত বস্ত্র যার অন্ন নেই তাকে অন্ন তুলে দিচ্ছে প্রতিনিয়তই সাহায্যের আলো এইভাবে কাজ করে চলছে আপনারা দেখছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে ধন্যবাদ এবার শটগুলো নিয়ে নেন এবারে শাড়িটাই সব এগুলো সব দিয়ে দিয়ে আমি দাদা এটা আগে আইনুল জামাটা পরে দাও ভাই বাচ্চাটাকে উপর দিয়ে দেন তাহলেই হবে উপরে দিয়ে দেন বা মেয়ে তো তারপর বলো না দেন টুপিটা পরে দাও না টুপিটা মাথায় দিয়ে দাও হ্যাঁ টুপিটা মুখটা পরে দাও হ্যাঁ হ্যাঁ বাইক ঠিক আছে এটা বাচ্চাটা সোয়েটার পাগলু সোয়েটার এটা তোমার সোয়েটার হ্যাঁ ঠিক আছে আর এই যে তোমার জন্য আমার মনে আছে দেখো তোমার শ্যাম্পু ঠিক আছে তোমার ফিতি চুল বাঁধা তোমার মুখে মাখা তারপরে তোমার এটা হচ্ছে ক্লিপ বিভিন্ন রকমের ক্লিপ ঠিক আছে আর এই দেখো তোমার এটা মালা হ্যাঁ তারপরে এটা তোমার চুড়ি পছন্দ হয়েছে তো চুড়ি তারপরে তোমার দেখো লেল পালিশ বলি সালা ঠিক আছে এটা তো সাবান তারপরে তোমার আর কি কি আছে দেখি এই দেখো লিপস্টিক আর দেখো টিপ আর দেখো মেহেদি ঠিক আছে আর একটা আছে এটা তুড়া পাই তুড়া ঠিক আছে
এবার খুশি তো তুমি? হ্যাঁ, ঠিক আছে। এই লোক কি হয় তোমার? দাদু হই দাদু হই কে হয় চেনো? চেনো? হ্যাঁ, তিনি বলেছিল, ঠিক আছে। বলবা এগুলো পড়ি কবে তুলবা? তুমি তুলে আমাকে পাঠাবা। তুলে নিয়ে নেবে। তোমার কাছে থাক, ঠিক আছে। এগুলো ভরে দিই নাকি? একটা সবাই মিলে এগুলো ভরে দেবো, এগুলো ভরে দেবো। আমরা সবাই হুগলবাড়িয়া থানার অন্তর্গত মহেশপাড়া গ্রামে সাহায্যের আলো গ্রুপের পক্ষ থেকে এক অসহায় পরিবারের উপরে সাহায্য তুলে দেওয়া হচ্ছে। সাহায্যের আলো গ্রুপ প্রতিনিয়ত সাহায্য করে থাকেন। আমরা এই গ্রুপ বা সংস্থার সভাপতি হিরো আনসারী এবং তৎসহ আরও অন্যান্য ব্যক্তির কাছ থেকে শুনে নেব কী তাদের উদ্দেশ্য, কিভাবে তারা সাহায্য করে চলেছেন, কোথা থেকে এই সাহায্য আসে। নমস্কার, বলুন আজকে সাহায্যের উদ্দেশ্য এবং কোথা থেকে এই সাহায্য আসছে। সাহায্যের উদ্দেশ্য বলতে আমাদের সাহায্যের হলো এনজিও, শুধু ব্লাডের কাজ না, বিভিন্ন রকমের কাজ হয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তবে আমাদেরকে যারা খবর দেয় তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই, আগে আমরা নিজেরা দেখে নিই। তবে আমাদের এই ভাইজান আছে, ইনি আমাদের সাহায্যের একদম অ্যাক্টিভ সদস্য, প্রথম থেকে আমার ক্যামেরার বাইরে আছেন, উনি সাহায্য করে যান। তো উনি আমাকে জানিয়েছিল যে ভাই এরকম একটা বাচ্চা মেয়ে আছে, একটা প্রতিবন্ধী, তো যদি পারিস একটুখানি দেখে আসিস। তো আমি এসেছিলাম, এসে দেখার পর খুবই খারাপ লেগেছিল। তখন আমরা আমাদের সাহায্যের সদস্যদের সবাই জানিয়ে আমরা সবাই মত দেয় যে হ্যাঁ দিতে হবে অবশ্যই। ভিডিওটা করে নিয়ে গেছিলাম, তখন তারা 50-100 করে এভাবে দিয়ে আমরা ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের এই সাহায্যের অর্থ কোথা থেকে আসে? আমাদের সরকার থেকে কোনো ফান্ড দেয় না, কিন্তু আমি চাই যে সরকার থেকে যদি আমরা ফান্ড পাই তাহলে আমরা 4 থানার যতটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে কোনো আমি অভাব রাখবো না। আমি প্রত্যেকটা বাড়িতে আমি নিজে দায়িত্ব নেব, আমি নিজে তার বাড়িতে পৌঁছে দেবো, আমি নিজের হাতে। আপনার পরিচয়? আমি সাহায্যের আলোর একজন মেম্বার বা সদস্য বলেন বা সভাপতি বলেন, আমি আচ্ছা, ধন্যবাদ। আমরা আর এক সদস্য বা এক্সিকিউটিভ বডির কাছ থেকে শুনে নেব তাদের এই উদ্দেশ্য এই সম্পর্কে। গাড়িটা জনসংখ্যা চলতে হবে না, এই গাড়িটা দিলে জনসংখ্যা চলবে। ফারহানের নাম ফারহান, এর নাম সাইদ। এবার আমাকে এটা গড়াত পাইবে, তুই হাত দিয়ে গড়াত পাইবে না। কবে থেকে চলছে আপনাদের এই সাহায্য মানুষের? দীর্ঘদিন থেকে চলছে। আপনারা সরকারিভাবে কোনো সাহায্য পেয়ে থাকেন আপনাদের সংস্থার জন্য, মানুষকে হেল্প করার জন্য? আমরা কোনো সরকারি পাই না। আমরা আমাদের এই যে কাজের সদস্য আপনার পরিচয়? ধন্যবাদ। আমরা শুনলাম সাহায্যের আলোর পক্ষ থেকে তাদের সাহায্যের উদ্দেশ্য, কবে থেকে শুরু এবং কীভাবে তারা পথ চলতে চায়। আপনারা চোখ রাখুন নিউজ ওয়ার্ল্ডের পর্দায়। আমরা পুনরায় নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।